সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের ৯ তারিখ। আজকে যারা রোজা রেখেছেন এবং আগামীকালকে যারা রোজা রাখবেন, ইফতারির সময় নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে। আপনি যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ যদি আপনি করে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, সারা বছর অভাবের মধ্যে থাকেন, আপনার অভাব কখনোই কাটে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এমনকি আল্লাহ তাআলার কসম করে বলেছেন, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এমনকি নবীজি স্বয়ং নিজে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, সারা বছর চাকরির পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন, টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনার সহায়ক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এই 3 শ্রেণীর ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মজলুম ব্যক্তি। যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ওই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা ওই অত্যাচারিত ব্যক্তির দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, তার চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেন না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তির জন্য তার পিতামাতা দোয়া করে, পিতামাতার এই দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায় এবং এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা এই দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি রোজা অবস্থায় ইফতারির সময় আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। এই ব্যক্তির চাওয়াকে আল্লাহ তাআলা কখনোই অসম্পূর্ণ রাখেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আজকে যারা রোজা রেখেছেন
রেখেছেন এবং আগামীকালকে যারা রোজা রাখবেন, ইফতারের সময় যদি কষ্ট করে এই ছোট্ট আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আপনি যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন, ইফতারের কত সময় পূর্বে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। বিশেষ করে মা বোনেরা এই আমলটি কোনোভাবে ছাড়বেন না। পিরিয়ড অবস্থায়ও এই আমলটি করতে পারবেন। যারা রোজা রাখেননি তারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলের সঠিক নিয়মটি বলে দিব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি বিশেষ সময়ের ইঙ্গিত করে বলেছেন যে এই সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে এই সময় যা চাই আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাবান্দিকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই সময়ের ইঙ্গিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, আর সাহাবীরা এই সময়ের ব্যাখ্যা করেছেন তা হলো আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সময়ের দোয়া আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা রোজা রেখেছেন এবং রোজা রাখতে পারেননি, বিষয়টি লক্ষ্য করুন। এই সময় যেহেতু আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়, তাই দোয়া করলেই কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। রোজা রেখেছেন বা রাখেননি, আপনি আমলটি করতে পারেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন এবং তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করবেন। আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন, অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে শুধু আমলের সময়ই নয়, আপনি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি কিভাবে পাঠ করবেন, ইস্তেগফার পাঠের কিছু নিয়ম আছে। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে ইস্তেগফার পাঠ করলে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদের বার থেকে মদ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। তার উদ্দেশ্য হলো তিনি বাড়িতে গিয়ে এই মদ পান করবেন। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই বোতলের দিকে লক্ষ্য করলেন। সাহাবী তখন ভয় পেয়ে গেলেন, কারণ তিনি জানতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার অত্যন্ত কঠিন। তিনি কোনোভাবেই তাকে ছাড়বেন না যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে সাহাবীর কাছে মদ আছে। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ভয় পেয়ে গেলেন। ভয়ের কারণে তার ওই মদের বোতলকে কাপড়ের মধ্যে লুকিয়ে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি ভালোভাবেই বুঝতে পারলেন, লক্ষ্য করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, তুমি কাপড়ের নিচে কি লুকালে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটি বোতল লুকিয়েছি, এই বোতলের মধ্যে দুধ রাখা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার ওই দুধের বোতলটি দেখতে চাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু ভীষণ ভয় পেয়ে গেলেন, এমনকি তিনি কাঁপতে শুরু করলেন। এক পর্যায়ে যখন তাকে কোনোভাবে ছেড়ে দিচ্ছিল না, অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না পেয়ে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এইভাবে, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, আপনি আমাকে আজকের মতো মাফ করে দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে রক্ষা করুন। মহান রব্বুল আলামিন সাথে সাথে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইস্তেগফারকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই আমরা ইস্তেগফার পাঠ করব, মনে মনে এই ধারণা, এই আশা আকাঙ্ক্ষা করব, হে আল্লাহ, জীবনে যত রকম গুনাহ করেছি, পাপাচার করেছি, অন্যায় অবিচার করেছি, জুলুম নির্যাতন করেছি, আল্লাহ আর কোনোদিন এগুলো করব না, আজকের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে যদি মনে মনে এই আশা ভাষণা রাখতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারকে কবুল করে নেবেন। আর এই ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের গুনাহ খাতা ক্ষমা হবে। 2 নাম্বার পুরস্কার, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নাম্বার পুরস্কার, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করবেন, তাদেরকে সন্তান দান করবেন। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে একটি বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠের এই বিশেষ নিয়ম কানুনটি লক্ষ্য করেই ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে চিনতে পারবেন, কারণ ওই সাহাবীর চেহারা দিয়ে নূর চমকাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যায় তথা আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেই ব্যক্তি একবার আমি রাসূলের উপরে এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন এবং তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই বিশেষ দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিশেষ করে এই দুরূদটি যদি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে, টাকা পয়সা, ধন সম্পদে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। একান্তই যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে বিশেষ দোয়া পাঠ করবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইউগফিরলি। চাইলে এভাবে মিলিয়েও পড়তে পারেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে কোনোভাবেই দোয়াটি ছাড়বেন না। আর যখন আমল করবেন, আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া
হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি আপনি যখন সাহারি খাবেন, সাহারি খাওয়ার পর থেকে শুরু করে ইফতার করার পূর্ব মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে তথা আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমরা তা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট বাক্যটিই হলো জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। আপনি যদি একবার পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে বড় বড় 70টি রোগ দূর করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন এই রোগের মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। তাই আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন আর যদি এই দোয়াটি পাঠ করেন, অভাব অনটন কোনোভাবে আপনার কাছে থাকতে পারবে না ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। ঋণ থাকলে আল্লাহ তাআলার কুদরতে অতি দ্রুত পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল ঋণে জর্জরিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি বলছি, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি না পারেন এখনই বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 7 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। যদি কষ্ট হয়ে যায় 3 বার পাঠ করবেন, তাও যদি না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি পাঠ করিতেও পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এবং আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমলের সময় কমপক্ষে 40 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট হলেও 40 বার পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করবেন।
যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার মহান বিশেষ গুণবাচক কিছু নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আল্লাহ তাআলা তার সকল চাওয়া পূরণ করবেন, তার কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করার চেষ্টা করবেন, না পারলে এখনই বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় সহিশুদ্ধ করে 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ যদি পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, যদি না পারেন যে কোনো একটি ছোট্ট দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।